বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মন্মথ রায়ের 125তম জন্মদিন পালন করল বালুরঘাট পৌরসভা। রবিবার তার নামাঙ্কিত নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে অবস্থিত মন্মথ রায়ের আবক্ষ মূর্তিতে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা জানান পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি এবং পৌরসভা কর্তৃপক্ষ। একাঙ্ক নাটকের জনক ছিলেন বালুরঘাটের মন্মথ রায়। প্রত্যেক বছর 16ই জুন তার জন্মদিবস উদযাপন করা হয়। আজও দিনটি যথাযথ মর্যাদার সাথে পৌরসভার তরফে পালন করা হয়। পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচকের এনায়েতপুর বাজারে। দোকানের চাল ভেঙে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। দুই দোকানের মালিকেরা জানিয়েছে রবিবার দোকান খুলতেই চুরির বিষয়টি নজরে আসে তাদের। দোকান দুটি থেকে নগদ অর্থ সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। করণদিঘি ব্লকের রসখোয়া হাটটি শতাব্দী প্রাচীন। পরিকল্পনার অভাবে প্রতি বছর বর্ষার জলে ভাসে হাট চত্বর। করণদিঘি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হাটে পশু কেনাবেচার জন্য খাজনা আদায় করা হয়ে থাকে। শতাব্দী প্রাচীন এই হাটে নেই কোনো ছাউনি বা শেড, নেই কোনো নিকাশি ব্যবস্থা। হাঁটু সমান কাদায় দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতা এবং বিক্রেতা সহ পশুগুলোকে। অবিলম্বে এই হাটটির পরিকাঠামো সংস্কারের দাবি জানিয়েছেন সকলেই। ঈদ উৎসব উপলক্ষে নকআউট ক্রিকেট খেলার আয়োজন করা হয় ইটাহারে। রবিবার ইটাহার পৌরসভা ক্রিকেট একাডেমির উদ্যোগে এই টুর্নামেন্ট ব্লকে বিভিন্ন এলাকার ক্রিকেট দলগুলি অংশগ্রহণ করে। ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহার ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে ঈদের উৎসবকে ঘিরে রবিবার ইটাহারের বিভিন্ন এলাকায় ঈদগাহ ময়দানগুলো নামাজে আদায়ে সাজিয়ে তোলা হয়েছে উৎসব কমিটিগুলির পক্ষ থেকে।